السلام على أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعل نطفة في قرار مكين وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم जो शख्स सहाबा का वफादार नहीं हो, जो शख्स सहाबा का वफादार नहीं हो, आका की शफाअत का वो हकदार नहीं हो, आका की शफाअत का वो हकदार नहीं हो। देखे जो सहाबी की तरफ मेल नजर से, देखे जो सहाबी की तरफ मेल नजर से, हो कोई भी वल्लाह हयादार नहीं हो कोई भी वल्लाह हयादार नहीं है। गुस्ताख सहाबा की सही मार है दोज़ख, गुस्ताख सहाबा की सही मार है दोज़ख। दुनिया की तू ये मार कोई मार नहीं हो, दुनिया की तू ये मार कोई मार नहीं हो। খানকায়ে খলিলিয়া লুৎফিয়া হুসাইনিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত সামিঈন হযরত, পর্দানিশীন মা ও বোনেরা, আমরা জানি আজকে যে মাদ্রাসা, আজকে যে খানকার উদ্যোগে আজকে এসেছি, এই খানকা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 4টি কর্মসূচি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এর মধ্যে একটি কর্মসূচি হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আত্মাকে পরিশুদ্ধ করবেন। এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন টিচার, আর প্রত্যেক টিচারের জন্য একটি প্রতিষ্ঠানের দরকার। এই যে আত্মা পরিশুদ্ধ করার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম হলো খানকা। স্কুলে পড়ি, কলেজে পড়ি, মাদ্রাসায় পড়ি, যেখানেই পড়ি না কেন, আমার জন্য কি থাকবে? একটা প্রতিষ্ঠান থাকবে। হুজুরের 4 জিম্মাদারির এক জিম্মাদারি ছিল মানুষের আত্মাকে পরিশুদ্ধ করবেন। সেই আত্মাকে যে পরিশুদ্ধ করবেন, এই আত্মা পরিশুদ্ধ করার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম হলো খানকা। এটা ছিল হুজুরের দায়িত্ব। হুজুরের পরে উলামায়ে কেরাম একে 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 ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম পর্যন্ত আসছে। সিলসিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে আজকে আমাদের এই যে পীর সাহেব হযরত লামাফালি হুজুর দামাত বারাকাতুহুম পর্যন্ত এটা এসেছে। এটা আসমান থেকে আসে নাই, কোরআন এবং হাদিস থেকে এসেছে। ইলমে তাসাউফ কোনো গাছের ফল না, ইলমে তাসাউফ আসমান থেকে পড়ে নাই,
ইলমে তাসাউফ কোরআন এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত। হুজুরে আকরাম ইলমে তাসাউফ কাকে বলা হয়? যে মানুষের দেহে যেমন রোগ আছে, আত্মারও তেমন রোগ আছে। দেহের ডাক্তারদেরকে বলা হয় ডাক্তার, আত্মার ডাক্তারদেরকে বলা হয় পীর। আর এই যে দেহের যে ভিতরের যে আত্মার রোগ আছে, সেই রোগকে দমন করার জন্য, সেই রোগের চিকিৎসা করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আর সেই যে রোগ আছে, সেই রোগ থেকে মানুষকে যে চিকিৎসা যে ইলমের মাধ্যমে হয়ে থাকে তার নাম তাসাউফ। যেমন মেডিকেল সায়েন্স বের হয়েছে বাহ্যিক মানুষের উপরে যে রোগ আছে সেই রোগের চিকিৎসা দেওয়ার জন্য। আর আভ্যন্তরীণ যে রোগ, ভিতরে যে রোগ আছে সেই রোগের চিকিৎসার জন্য যে ঔষধটা রয়েছে, যে লাইনে মেহনত করা হয়, যে ইলম নিয়ে গবেষণা করা হয় মানুষকে কিভাবে মানুষের ভিতর থেকে খারাপ অভ্যাসগুলোকে বের করার জন্য যে ইলমে কাজ করে, সেই ইলমের নাম হলো ইলমে তাসাউফ। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেই ইলমের অধিকারী বানিয়েছিলেন। এই যে ইলম, সেই ইলমের এক নাম হলো তাসাউফ। নাম শুনে কেউ বলতে পারে যে এটা তো কোরআন হাদিসে নাই। আসলে আলাদা কিচ্ছু না। যেমন আমরা জানি নামাজ বলি, কোরআনে নামাজ আসেনি। আমরা বলি বেহেশত, কোরআনে বেহেশত আসেনি। জান্নাত যেটা আছে, কোরআন হাদিসের পরিভাষায় জান্নাত যেটা আছে সেটাকে আমরা বলি বেহেশত। কোরআন হাদিসের পরিভাষায় জান্নাত যে সালাত যেটা, সেটাকে আমরা কি বলি? নামাজ বলে থাকি। ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের পরিভাষায় তাজকিয়ায়ে নফস যেটা, সেটাকে আমরা ইলমে তাসাউফ বলে থাকি। তাইলে যদি বলেন কোরআন হাদিসের মধ্যে ইলমে তাসাউফ এই শব্দ নাই, তাইলে বলা যাবে না। তাইলে বাংলাদেশের তো 98% মানুষ নামাজ বলে সালাতকে। তাদের কথা কি ভুল? তাদের কথা কোরআনে কারীম এবং হাদিসে সালাত যেটা আছে, নির্দিষ্ট পদ্ধতিতে কিছু বিধিবিধান পালন করাকে সালাত বলা হয়। সেই সালাতকে ফার্সি ভাষায় বলা হয় নামাজ। এই হিসাবে আরবিতে এই শব্দ না থাকলেই যে হবে না। যেমন শুবে বরাত সামনে আসতেছে, এই শুবে বরাত নিয়েও কিছু মানুষের ঝামেলা যে কোরআন হাদিসে তো শুবে বরাত নাই। তুমি কি বুঝো মিয়া? কোরআন হাদিসে শুবে বরাত নাই কে বললো? হাদিসের মধ্যে লাইলাতুন নিসফে মিন শাবান যে শব্দ আছে, সেই শব্দকে আমরা ফার্সিতে শুবে বরাত বলে এই দিনকে চিনা হয়। কারণ উপমহাদেশে ফার্সির খুব বেশি প্রভাব ছিল। একবারে সংসদের ভাষা, রাষ্ট্রীয় ভাষা, আমলাদের ভাষাও ছিল ফার্সি। সেই হিসাবে ফার্সি আমাদের দেশে রয়ে গেছে। আদালত ইত্যাদি, উকিল যা আছে এগুলা রয়ে গেছে। রোয়ার কারণে বর্তমানে আমাদের ভাষায় ফার্সি বেশি, এখনো গ্রামাঞ্চলের মানুষের ভাষায়ও বাংলাদেশে ফার্সি বেশি চলে। তাহলে লাইলাতুন নিসফে মিন শাবান এটাকেই আমরা বুঝাই। লাইলাতুন নিসফে মিন শাবান বলতে আমরা অন্য কিছু বুঝিনি। কোন দিন বুঝি? শাবান মাসের নিসফ, 15 নম্বর দিন, যেটা 14 নম্বর দিনের পরে 15 নম্বর দিনের যে রাত্রি আসে, এই রাত্রি তো লাইলাতুন নিসফে মিন শাবান। এটাকেই আমরা বলি শবে বরাত। আলাদা কোনো কিচ্ছুকে আমরা শবে বরাত বলি না। তাহলে যারা বলে ইলমে তাসাউফ কোরআন হাদিসে নাই, এদের ইলমের অভাব। যারা বলে শবে বরাত কোরআন হাদিসে নাই, এদের ইলমের অভাব। তোমার ইলমের অভাব, তুমি অন্য মানুষের সাথে লাগতে যাও কেন? এখন আসেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন 4টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? মানুষকে বানাতে আল্লাহ 4টা জিনিস ব্যবহার করেছেন। কয়টা জিনিস? 4টা। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা জিনিসের 4টা স্বভাব আছে। এই 4টা স্বভাব প্রত্যেক মানুষের ভিতরে থাকবেই। প্রত্যেক মানুষের ভিতরে থাকবেই। অলি হোক, গোস হোক, বুজুর হোক, যেও হয় না কেন, এই 4টা স্বভাব তার মধ্যে থাকতেই হবে। যেমন আসেন 1 নম্বরে আগুন। এই আগুনের একটা স্বভাব হলো, আগুনের কাজ হলো অহংকার। আগুনের কাজ কি? অহংকার। সবসময় উপরে উঠতে চায়, সে সবার উপরে তার মাথা থাকবে, সবসময় সে বড় থাকবে। অহংকার মানুষের মধ্যে আছে না নাই? প্রত্যেকের ভিতরে অহংকার আছে। 2 নম্বর পানি। 2 নম্বর কি? পানি। যেমন পানিকে যদি আপনি এক জায়গায় সালেন, এই জায়গায় সালার পরে পানি জায়গায় থাকে না, চারিদিকে চলায়, চারিদিকে চলায়। এটা হলো লোভ। চারিদিকে চলানোর নাম কি? লোভ। প্রত্যেক মানুষের ভিতরে লোভ আছে না নাই?
1 কোটির মালিক হইলে কয় কোটির মালিক হইতো? 10 কোটির মালিক হইতো। 10 কোটি হইলে 20 কোটি। জমিন এটা কিনলে কয় সামনেরটাও কিনতাম। এটা লোভ না? লোভ না? তাহলে এটা কিন্তু আমাদের দোষ না, এটা আমাদেরকে আল্লাহ বানিয়েছেন যে বস্তুর মাধ্যমে। তার 2 নম্বরটা হলো পানি। এই পানির ভিতরে লোভ রয়েছে, সেই হিসাবে প্রত্যেক মানুষের ভিতরে লোভ থাকবেই। এরপরে হলো বাতাস। বাতাসের কাজ হলো সরদারি করা। বাতাসের কাজ কি? এদিক থেকে ধরে সেই দিকে উড়াইয়া নিয়ে ফেলায়। তাই প্রত্যেক মানুষের ভিতরে একটা স্বভাব আছে যে আমি সবার আমার কথা মতো সব চলবে, আমি যা ধরবো তা হবেই। একরকম একটা মিজাজ আছে না নাই সবার ভিতরে? এই বাতাস থেকে প্রত্যেক মানুষের ভিতরে এই রূপটা আসবেই। এরপরে 4 নম্বরে মাটি। মাটির স্বভাব হলো আত্মসাৎ করা, গিলে ফেলা। আত্মসাৎ করা, গিলে ফেলা। মাটির মধ্যে যদি পানি ছাড়েন, শুধু কল্লাটা এইদিকে ঘুরে পরে সবার পরে আর পানি নাই, কি করে? গিলে ফেলে। তাই আমাদের মধ্যে আছে না নাই এটা এই স্বভাব? আল্লাহর কসম আগামী কালকে দিলে 1000 দে, কিন্তু নেওয়ার সময় নেওতে আর খোরালো ধরে নিবে। আছে নিলা ভিতরে ঢুকাইলে আর সারতে চায় না। এটা কই থেকে আসে? সেই মাটি থেকে। আল্লাহ 4 জিনিসের মাধ্যমে আমাদেরকে বানিয়েছেন। এই 4 জিনিসের 4টা স্বভাব প্রত্যেক মানুষের ভিতরে আছে। এই 4টা স্বভাব দূর করার মেহনত করে ইলমে তাসাউফে। বুঝে আসছে তো এখন ইলমে তাসাউফ কাকে বলা হয়? স্বভাবগত মানুষের 4টা দোষ আছে। এই 4টা দোষ মানুষের ভিতর থেকে ধাক্কা দিয়ে বের করে গোসাইয়া গোসাইয়া এর অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার মেহনত যেই ইলমে করে তার নাম হলো তাসাউফ। আর যে প্রতিষ্ঠানের ক্লাস করানো হয় এই প্রতিষ্ঠানের নাম হলো খানকা। আর যে শিক্ষক এর পিছনে মেহনত করেন এই শিক্ষকের নাম হলো পীর সাহেব। বুঝে আসছে তো? এখন খানকা, ইলমে তাসাউফ আর পীর সাহেব নিয়ে কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ? কুরআন দ্বারাও সমর্থিত, হাদিস দ্বারাও সমর্থিত, ইজমায়ে উম্মত দ্বারাও সমর্থিত, কিয়াস দ্বারাও সমর্থিত। যারা বুঝে না সেটা তার জাহালত, সেই পর্যন্ত যাওয়ার ক্ষমতা তার নাই। যারা বুঝে না, যেমন এক ঘরে হঠাৎ একদিন হার পড়ে গেল একটা বালতির নিচে, আর বাট্টি মহিলা ছিল, সে হার নিচে পড়ে গেছে। শাশুড়িকে বলে, শাশুড়ি আমার তো হার পড়ে গেছে। বলে দেখো নিচ থেকে এটা তুলো। কিন্তু সে যখন ভিতরে হাত দিল, হাত তো বালতি লম্বা, নিচ পায় না। আসার পরে বলে এমন এক বালতি নিচ নাই। আসলে বলেন নিচ আছে না? সে পাচ্ছে না। নিচ আছে, সে পায় না। ঠিক তেমনি ভাবে যারা আজকে বলে ইলমে তাসাউফ নাই, যারা আজকে বলে শুভ বরাত নাই, যারা আজকে বলে পীর নাই, যারা আজকে বলে খানকা নাই, তোমাদের ইলমের অভাব, তোমাদের ইলমের অভাব। এখন যেমন দেখেন, সর্বপ্রথম কাজ হলো অহংকার করলে মানুষের কি হয়। সর্বপ্রথম একজন অহংকারীর নাম সবার জানা আছে না নাই? নাম কি? শয়তান। নাম কি? দেখেন অহংকার, সর্বপ্রথমটা অহংকার। এই 4 দোষের মধ্যে একটা অহংকার। অহংকারে মানুষকে কি করে শুনেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন আর বললেন, ও ফেরেশতারা, আমি একটা সৃষ্টি বানিয়েছি, সেই সৃষ্টিকে সব সৃষ্টির উপরে মর্যাদা দিতে চাই। এই জন্য তোমাদের কাজ হলো আমার এই সৃষ্টি, এই মানুষকে তোমরা সেজদা করে, বর্তমানে যত সৃষ্টি আছে সবচাইতে সম্মানী সৃষ্টি হলো ফেরেশতারা। তোমাদের চাইতে শ্রেষ্ঠ প্রমাণ করতে গেলে তোমরা আদমকে সেজদা করো, তাজিমি সেজদা, যার মাধ্যমে প্রমাণ হবে সবচাইতে শ্রেষ্ঠ জাতি যখন আদমকে সম্মান দিয়েছে, সেই হিসাবে আদম সবচাইতে সম্মানী হয়ে গেছে। যেমন আমাদের চেয়ারম্যান সাহেব যদি এলাকার কোন মানুষকে হঠাৎ দেখিয়া দাঁড়াই যায়, তাইলে এলাকার সবে বুঝবা না এন্ডে সবে সম্মান করা লাগবো, কারণ চেয়ারম্যান যখন সম্মান করেছে সেই হিসাবে এর সম্মান অনেক বেশি। আল্লাহ বলে, ফেরেশতারা, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মখলুক আছে, বর্তমানে সব মখলুকের চাইতে তোমরা ফেরেশতারা হলে সবচেয়ে
চাইতে বেশি সম্মানী। এই জন্য আমি আল্লাহ তোমাদের সেজদার মাধ্যমে তোমাদের চাইতে আমার আদমকে সম্মান দিতে চাই। এমন সময় আল্লাহ বলেন সবাই সেজদা করো। ফাসাজাদু, সব ফেরেশতারা একসাথে আদম আলাইহিস সালামকে সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। এখন ইবলিস সেজদা না করার কারণে আল্লাহ বলেন সবাই সেজদা করলো, তুই সেজদা করলি না কেন? সে বলে আল্লাহ আমি সেজদা করবো না, কারণ আমি হলাম আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি হলাম আদমের চেয়ে, অন্যের চেয়ে আমি বড়, এটার নাম অহংকার। বুঝলেন নাই? অন্যের চেয়ে আমি বড়, এটার নাম অহংকার। আল্লাহ বলে তুই কেমনে বড় হইলি? বলে আনা খাইরুম মিন, আল্লাহ আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ। বলে কেন? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আদমকে বানিয়েছো মাটির মাধ্যমে, আমাকে বানিয়েছো আগুনের মাধ্যমে। আগুনের কাজ হলো উপরে ওঠা, আগুনের কাজ হলো মাথা সবসময় উপরে, আর মাটির কাজ হলো সবসময় পায়ের নিচে। আল্লাহ আমি কিন্তু আদমরে সেজদা করতে পারি না। আল্লাহ বলে তুই তো পদার্থ বিজ্ঞানী হয়ে গেছো। কি বিজ্ঞানী? কারণ কোন জিনিসের কাজ কি সেটা পদার্থ বিজ্ঞানের কাম। তুই তো পদার্থ বিজ্ঞানী হয়ে গেছ। আমি আল্লাহ বলেছি, আদেশ করেছি, আমার আদেশ তুই মানস নাই, আর আমার কাছে তোর জায়গা নাই। শুধু তা না, সে যদি এটা বলে কান্ত হইতো তাইলে যাও, এরপরেও ছাড়ে না। আল্লাহরে বলে আল্লাহ তাইলে শোনো, আল্লাহ বলেন ফাখরুজ মিনহা, এখান থেকে তুই বের হয়ে যা, মিনাল জান্নাহ, জান্নাত থেকে তুই বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, সব সময় তুই বিতাড়িত থাকবে, এখান থেকে বের হয়ে যা। এখন আল্লাহরে বলে আল্লাহ বের করে যখন দিবা তাইলে আমার কিছু কথা আছে। বলে তোর কথা? বলে আল্লাহ আমাকে যখন তুমি বের করে দিয়েছো তাইলে এক নম্বরে শোনো, আমি আমার কর্মসূচি ঘোষণা, এক নম্বরে সে এক নম্বর অপরাধ করলো, যে ভুলটা করছে ভুলকে ভুল হিসাবে মেনে নেয় নাই। 2 নম্বর অপরাধ করছে, তার ভুলের পক্ষে যুক্তি দাঁড় করেছে, এটা ইবলিসের 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ সে বলে আল্লাহ আমি যখন যাচ্ছি তাইলে ভালো করে শোনো, যে আদম সন্তানের কারণে আমি আজকে জান্নাতে থেকে বের হলাম, তাদেরকে আমি জান্নাতে থাকতে দেব না। তাদেরকে কি করব? লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তার সামনে থেকে তারে বাধা দিমু, পিছন থেকে জান্নাতে যেতে বাধা দেব, ডান থেকে বাধা দেব, বাম থেকে বাধা দেব। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, অর্থাৎ যেই রাস্তার শেষ প্রান্তে গিয়ে বান্দা জান্নাতে যাবে সেই রাস্তার মধ্যখানে আমি দাঁড়ায়া থাকবো। আল্লাহ আপনার একটা বান্দারে আমি জান্নাতে যেতে দেব না, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলে ইবলিস তোর অঙ্কে ভুল হয়েছে, দিক কিন্তু 4টা না, দিক 4টা নেই, আরো 2 দিক রয়েছে না নাই? একটা হলো উপরের দিক, একটা হলো নিচের দিক। ইবলিস আমার বান্দাকে 60 থেকে 70 বছর পর্যন্ত তোর গোলামি করাবে, 60 থেকে 70 বছর পর্যন্ত আমার বান্দা গুনাহ করবে। যখন তার বুঝে চলে আসবে আমি তো আমার মওলার নাফরমানি করে ফেলেছি, হয়তো আজকে দুনিয়া থেকে চলে যেতে পারি। ইবলিসের পক্ষে থেকে কবরে গেলে কবর আমাকে জায়গা দিবে না। ইবলিসের পক্ষে যদি থাকি আর এই ঈমান নিয়ে আমি চলে যাই, কবর আমাকে ছাড়বে না। ইবলিস 50 থেকে 60 বছর তোর গোলামি করার পরে বান্দার বুঝ যখন আসবে, আর আমার কপালটা নিচের দিকে জমিনে টেকাইয়া উপরের দিকে হাত তুলে বলবে আল্লাহ সারা জীবন ভূতের বেগারি করেছি, আল্লাহ সারা জীবন ইবলিসের গোলামি করেছি, আর জীবনে এমন করব না, কারণ হয়তো হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। আল্লাহ বলে ইবলিস তোর 80 বছর 90 বছরের যে মেহনত করেছিলে, আমার বান্দা হাত তুলে আর কপালটা জমিনে টেকায়া
চোখের পানি ফেলে আমার কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর 70-80 বছরের জীবনের মেহনতকে দুলায় মিশাইয়া আমার বন্দারে আমার রহমতের কোলে তুলে নেব। কুরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। তাইলে ইবলিস 3 নম্বর অপরাধ তার কি করলো? 3 নম্বর অপরাধ করলো, সে তার কর্মসূচি ঘোষণা করলো। 4 নম্বর অপরাধ করলো, কসম করলো। কি করলো? 4 নম্বর অপরাধ কসম করলো যে আমি তাদেরকে জাহান্নামের পথে নিয়েই ছাড়বো, জান্নাতের রাস্তায় দিব না। এই 4টা ভুল করার পরেও ইবলিস যে দোয়া করেছে, আল্লাহ তার দোয়া শুনেছেন। সুবহানাল্লাহ। আমাদের কাছে যদি কেউ 2টা ভুল করে এরপরে কিছু চাইলে দিবনি? জি। কিন্তু দেখেন, যে ইবলিস সর্বপ্রথম 1 নম্বর অপরাধ আল্লাহর আদেশ মানে নাই। 2 নম্বর অপরাধ হলো সে যে ভুল করেছে, ভুল মেনে নেয় নাই। 3 নম্বর অপরাধ করেছে, তার ভুলের পক্ষে খুড়া যুক্তি দাঁড় করিয়েছে। 4 নম্বর অপরাধ করেছে আল্লাহ তাআলার যে আল্লাহর সিদ্ধান্ত যে সঠিক ছিল সেই সিদ্ধান্ত মেনে নেয় নাই। 5 নম্বরে আল্লাহকে হুমকি দিয়েছে, তোমার বান্দাদেরকে আমি নিয়ে যাব, এটা হুমকি দিয়েছে। 6 নম্বরে ইবলিস কসম করেছে বান্দাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এই 6 অপরাধ করার পরেও যখন ইবলিস বলে রব্বি আউযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ তুমি যখন আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, তোমার নিয়ামত থেকে বের করে দিয়েছো, যদিও আর তুমি আমারে নিয়ামত দিবা না, যদিও আর তুমি আমারে নিয়ামত থেকে বঞ্চিত করেছো, যদিও তোমার পাশে আর আমার জায়গা হবে না, তবে আল্লাহ আমি আপনার কাছে একটা দোয়া করি, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কি পর্যন্ত হায়াত দাও? ইবলিসের এই কথাটা মুফাসসিরিনে কেরাম বলেন, ইবলিস এখানে কিন্তু একটা চালাকি করার চেষ্টা করেছিল, চেয়েছিল মউত থেকে বেঁচে যাইতে। ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত দেও। আচ্ছা, কিয়ামতের মাঠ পর্যন্ত যদি তার হায়াত আল্লাহ দিয়ে দে, কিয়ামতের মাঠে মউত আসেনি? কিয়ামতের মাঠে মউত আসেনি? মাঠে তো মউত নাই, আগে হলো মউত। সে চাইছে ফাঁক দিয়া মউত থেকে বেঁচে সোজাসুজি কিয়ামতের মাঠে চলে দিতে। কার সাথে চালাকি করে? হলো লোকে হাতাহাতি করতে করতে খা লোকে মানুষ কই নানি। আল্লাহ এটা বুঝেছেন, এই বাটফার ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত হায়াত, এই কথার মাধ্যমে বাটফারি করতে চায়। আল্লাহ বলে ইবলিস, যদিও তোর বাটফারি, কিন্তু আমি আল্লাহ তোরে ধরছি, তোরে কিয়ামত পর্যন্ত দিব না, তোরে দিব ইলা ইয়াউমিল ওয়াকতিল মালুম, এমন এক সময় পর্যন্ত হায়াত দিলাম যেটা সম্পর্কে তুইও জানোস না, দুনিয়ার কেউ জানে না। আমি আল্লাহ এক নির্ধারিত সময় পর্যন্ত, অর্থাৎ মুফাসসিরিনে কেরাম বলেন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত তোরে হায়াত দিলাম। কিন্তু সে বাটফার ইলা ইয়াউমি ইউবআসুন বলে চাইছে বাইপাসে হাসরের মাঠ চলে যাইতে। আল্লাহ বলেন তোরে বাইপাস রাস্তায় দিব না, তোরে গুড়াইয়া মত দিয়া পরে তুই হাসরের মাঠে যাবি। তাহলে ভালো করে লক্ষ্য রাখেন, ইবলিস আমরা মাঝে মধ্যে গুনাহ করার পরে মনে মনে বলি এত গুনাহ আল্লাহ মাফ করবে কিনা, কিন্তু ইবলিস আল্লাহর মুখে মুখে তর্ক করেছে, 6টা অপরাধ করেছে। এরপরেও যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহ সাথে সাথে তার ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে শেষ রাত্রিতে যখন হবে, মানুষগুলা কম্বল গায়ে দিয়ে সুন্দরী রমণী স্ত্রী নিয়ে শুয়ে থাকবে, তুই উঠে আমি আল্লাহর দরবারে বল, আল্লাহ
ও বান্দা, তোর গুনাহ মাফের দরকার, আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এ বান্দা, তোর ফ্যামিলিতে অভাব, কিচ্ছু দিয়া কিচ্ছু কাবার হয় না। মাথা ঘুরলে পা বের হয়ে যায়, পা ঘুরলে মাথা বের হয়ে যায়। একজনের ইনকাম, ফ্যামিলিতে মানুষ বেশি চলে না। আমারে বল আল্লাহ, ফ্যামিলিটা নিয়ে বড় অসহায় আছি, আপনি আমারে সহায় কইরা দেন। আল্লাহ বলে শেষ রাত্রিতে আয়, আইসা আমার দরবারে বল, আমি আল্লাহ তোরে ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এ বাবা, ঋণের কারণে রাজাগঞ্জ বাজারে যেতে পারো না, ঋণের কারণে তুমি ফরগনায় যাইতে পারো না। ও বান্দা, দুনিয়ার মানুষের দিকে তাকাইস না, শেষ রাত্রে উঠ, আমি আল্লাহর দরবারে, আর আমাকে বল আল্লাহ, ঋণের কারণে বড় কষ্ট হয়, রাস্তাঘাটে অনেক কষ্ট, আল্লাহ তুমি আমার ঋণ মারার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে শেষ রাত্রিতে বল, আমি আল্লাহ তোর ঋণ মারার ব্যবস্থা করব। এ বাবা, সারা জীবন শয়তানের গোলামি করেছ, আমি আল্লাহকে আল্লাহ ডাকার সময় পাও নাই। শেষ রাত্রিতে উঠে আমাকে বল আল্লাহ, সারা জীবন গুনাহ করে কাটিয়ে ফেলেছি, সারা জীবন আমি তোমার নাফরমানি করেছি, শয়তানের দুকায় পড়ে আল্লাহ বুঝে আসছে তুমি ছাড়া আমার কেউ নাই। প্রতিদিন মসজিদের মাইকে এলান শুনে মানুষের নাম এলান হয়, আল্লাহ জানি না আগামীকালকে হয়তো আমার নামের এলানটা মানুষ শুনে ফেলতে পারে। আল্লাহ জানি না হয়তো বাজারে আমার নামের কাফন রেডি হয়ে গেছে, জানি না হয়তো আমার জন্য বড়ই গাছের পাতা অপেক্ষা করতেছে। আল্লাহ চাই না আমি শয়তানের পক্ষে থেকে কবরে যাব, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর হাবিব বলে, কোন মানুষ যদি আল্লাহর কাছে মাফ চাইয়া চোখের পানিটা ছাড়তে পারে, তার চোখের পানি চোখ থেকে বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলেও আল্লাহ সেই বান্দার গুনাহগুলোকে মাফ করে দে। বন্দা যখন আল্লাহর দরবারে উঠে বলে, হে কুই হা যত রওয়ায়ে দু জাহা, হে কুই হা যত রওয়ায়ে দু জাহা, तेरे दर को छोड़ कर जाओ कहा इलाही, गर्क दरियाए गुनाह हम, तुम्ही दानी व खुद हस्ती गवाह हम, गुनाहे बे आदद राबार बस्तम, हजारा बार तौबा शिकस्तम, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्सों की ख्वाहिशां अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया। बंदा अल्लाह अपेक्षा करें, मैं तो माइल बकरम हो कोई साइल ही नहीं, मैं तो माइल बकरम हो कोई साइल ही नहीं, राह दिखलाए के सीरा रूया मंजिल ही नहीं, राह दिखलाए के सीरा রুয়া মনজিল হি নাকি। আল্লাহ সবসময় আমাদের দিকে তাকায়া থাকেন, ও বান্দা উঠ, ও বান্দা আমার কাছে আয়, কিন্তু আমরা সময় নাই। চেয়ারম্যান সাহেব বললেন যে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আসলে রিলিফ পাইবা, এরপরে আর পাইবা না। 2টার সময় গিয়া হ্যাঁ হ্যাঁ কইয়া হাজির দিবনে চকিদারে ধরিয়া জুই সাইরালি কব, চেয়ারম্যান সাহেব কইলা 10টা থেকে কয়টা পর্যন্ত? 12টা পর্যন্ত, তুই 2টা তাইয়া মেলাস খানে। আল্লাহ বলেন, আমি তো তোকে টাইম দিয়েছি শেষ রাত্রিতে, আমার অফিস টাইম, এই সময় না উঠিয়া আরামের ঘুম ঘুমাইয়া আমার অভাব যায় না, কিয়ামত পর্যন্ত যাবেন। কারণ অফিস টাইমে আল্লাহকে ধরতে হবে, কারণ এই সময় দুনিয়ার সবাই ঘুমে। আল্লাহ বলে, ফেরেশতারা তার লাগাবে, তার বিবি ঘুমায়, তার পাশের ঘরে তার ছেলে মেয়ে ঘুমায়, তার পাশের ঘরে তার ভাই ঘুমায়, তার পাশের ঘরে তার মা বাবা সবাই ঘুমায়, সে কেন উঠলো? ফেরেশতারা বলে, আল্লাহ গুনগুন করে যেন কি বলে। আল্লাহ বলে, আল্লাহ তো শুনতেছেন, কিন্তু এরপরেও বলেন, আল্লাহ শুনো কি বলে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলে, আল্লাহ সে বলে তার ফ্যামিলিটা বড় বড় অভাবী, আল্লাহ
সে জাহান্নামে যাবে না, জাহান্নাম রে ডরায়। আল্লাহ তোমার বয়ে চোখের পানি ফেলে আর কান্দে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ সে কবরের আযাব চায় না, তোমারে নারাজ করতে চায় না। আল্লাহ বলে ফেরেশতারা রে, তার পাশের ঘরে তার বাবা ঘুমে, তার পাশের ঘরে তার স্ত্রী ঘুমে, তার পাশের ঘরে তার সবাই ঘুমে। এত কষ্ট করে ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার বান্দা চায় মাফ করার জন্য। সাক্ষীটা কথারে মাফ করলাম, সুবহানাল্লাহ। আমার বান্দা অভাব দূর করতে চায়, সাক্ষীটা আমি অভাব দূর করে দিলাম। আমার বান্দা কবরের আযাব থেকে বাঁচতে চায়, তোমরা সাক্ষী থাকো। আমার বান্দা শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় এত কষ্ট করে ওযু করার কারণে, আমি আল্লাহর দরবারে হাজির হওয়ার কারণে, আমি আল্লাহ আমার বান্দারে কবরের আযাব থেকে রেহাই দিয়া দিলাম। তাহলে ইবলিস কিসের কারণে আজকে জান্নাত থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় হাঁটে? কোন খারাপ কাজের কারণে? অহংকারের কারণে। কিসের কারণে? অহংকারের কারণে। আর এই অহংকারটাই হলো কই থেকে আসে? চার জিনিসের মধ্যে এক জিনিস হলো আগুন, সেই আগুন থেকে আসে অহংকার। 2 নম্বরে আসেন বাতাস। বাতাসের কাম হলো সরদারি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে সবচাইতে বড় সরদারের নাম কি? আবু জাহেল। আবু জাহেলকে একে একে জিজ্ঞাসা করা হলো, ও সরদার, মুহাম্মদ তো বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ তো বলে আল্লাহ হলো একজন, মুহাম্মদ তো বলে সে নবী। আসলে আপনারে আমরা একা একা জিগাই, মুহাম্মদ বাস্তবেও নবী নেই। একলা একলা জিগাই, মানুষের সামনে না, একা একা জিগাই বলেন মুহাম্মদ কি বাস্তবেই? তখন আবু জাহেল বলে আসলেই মুহাম্মদ বাস্তবে নবী। সুবহানাল্লাহ। আবু জাহেল জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বাস্তবে নবী, কিন্তু মানে না কেন? মক্কার সরদারি চলে যাবে। কি চলে যাবে? সরদারি চলে যাবে। কারণ মুহাম্মদ যদি নবী হয়, তাহলে নবী হওয়ার কারণে আমি তো উম্মত, আর মুহাম্মদের সারাদিন শুধু হুজুর হুজুর যা বলেছেন মানবো, যা বলেছেন মানবো, এমন করব। তখন মুহাম্মদের চেয়ে আমি ছোট হয়ে যাব, মুহাম্মদ হয়ে যাবে আমার টিচার, আর আমি হয়ে যাব তার স্টুডেন্ট। সেই হিসাবে মুহাম্মদকে যদি মানলে হবে না, আমি নিচে চলে যাই। এই সরদারিটা রক্ষা করার জন্য আবু জাহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে নাই। তাহলে এই বাতাসের টা আছে না নাই? সরদারির একটা মাদ্দা আছে না নাই? এখন আবু জাহেলের পরিণতি কি হয়েছে শুনেন। 1 নম্বরটার পরিণতি কি হয়েছে? জান্নাত থেকে বার হইছে, আল্লাহর রহমত থেকে বার হইছে, ঘর বাড়ি সবকিছু ছাড়ছে, একমাত্র অহংকারের কারণে। একমাত্র কিসের কারণে? দেখেন আবু জাহেলের কি হয়। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুর রহমানের তাফসীরে কাবীরে আছে, সূরাতুর রহমান নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাবার সামনে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সূরাতুর রহমানের তিলাওয়াত করতেছেন। এমন সময় আবু জাহেল শুনলো আর বলল, কে তিলাওয়াত করে রে? এত বড় সাহসকার, আমি এখনো মক্কাতুল মুকাররমায়, কে এখানে তিলাওয়াত করে? সাহাবীরা বললেন, আবু জাহেল, সে তো আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত করে। আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে এমন জোরে থাপ্পড় মারলো, আব্দুল্লাহ ইবনে মাসউদের গাল মোবারক লাল হয়ে গেল। এমন সময় আল্লাহর হাবিবের সামনে এসে বলে, হুজুর আপনার আবু জাহেল মারছে, ওই দেখুন গেল দাগ। হুজুরে আসুন। সুবহানাল্লাহ বলেন। আপনি মাইর খাইয়া আপনার বাপরে গিয়া কইলা আব্বা অমুক বাড়ির গিয়ে মারছে, আর বাপে যদি আসুন আরাম লাগবে না। জি খাইলাম আমি মাইর আর তাই মেলাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মনে মনে হাসলো। কি জন্য হাসলেন?
বদরের যুদ্ধ যখন কায়েম হয়ে গেল, বদরের যুদ্ধে কায়েম হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ডান দিকে চাইয়া দেখি ছোট্ট একটা বাচ্চা, বাম দিকে চাইয়া দেখি ছোট্ট একটা বাচ্চা। মনে মনে হায় হায়, যুদ্ধে যদি মারামারি লাগলে পাশে বড় একজন থাকলে নিজে না পারলে সে সহায়তা করে, এখন দুই বাচ্চার জান বাঁচাইতাম না নিজের জান বাঁচাইতাম? প্রশ্ন হইতে পারে না? মনে মনে ডর। হঠাৎ ডান দিক থেকে একজন আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে বলেন, চাচা আবু জেহেল কোনটা? সুবহানাল্লাহ বলেন। বাম দিক থেকে এই ছোট্ট ভাই বলে, চাচা আবু জেহেল কোনটা? তিনি বলেন, আবু জেহেল দিয়ে তোরা কি করবে? তখন তারা বলে, চাচা আমরা আমাদের মায়ের কাছ থেকে শুনেছি রাহমাতুল লিল আলামিন আবু জেহেলের মতো কুলাঙ্গার নরাদমের কারণে আজকে মদিনায় এসেছেন। আমরা সেই দিন থেকে নিয়ত করেছি আবু জেহেলকে যদি কোনোদিন সামনাসামনি পাই হয়তো আমরা যাব জান্নাতে, নাইলে আবু জাহেলকে জাহান্নামে না পাঠাইয়া ঘরে ফিরব না। উনি বলে, এই দেখা যায় আবু জেহেল উভয় ভাই গেছে। এখন আবু জেহেল তো যেমন সর্দার, তার উটও এমন বড়, তার গুড়াও তেমন বড়। আবু জেহেল ডে লাগাল পায় না। এবার এক ভাই আর এক বাইরে বলে, বাইরে আবু জেহেল ডে তো লাগাল পাই না, কি করা যায়? বলে, লাগাল পাওয়া যায় কিলা? বড় ভাই হয়, এই তুই এক কাজ কর, তার উটোর ট্যাং কাট। এমন ভাইব সুবহানাল্লাহ বলেন, আর হুজুরে সুবহানাল্লাহ। এখন এক ভাই উটের ট্যাং কাটছে, কাটার পরে আবু জেহেল নিচে পড়ছে, উপরে জুপুরি ভাবে আবু জাহেলকে এমন ভাবে উপরি জুপুরি ভাবে আবু জাহেলকে মাটিতে ফেলাইয়া দিলেন। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন, সুবহানাল্লাহ, ও যে মাইর খবরাস আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি আইসা দেখেন আবু জাহেল জমিনে পইরা গেছে, উঠতে পারে না, নিজের ক্ষমতা নাই। উনি ডং করেন, তুই হো আবু জাহেল নিজে গিয়ে আমারে মারছলে, উঠতে পারস না, উঠ, সাহস থাকলে এখন উঠে আমারে মার। চিন্তা করেন এখন এই মন সময় কেমন আরাম লাগবো। জি, আপনারা একজনে মারছে, তারপরে আর একদিন আপনি হঠাৎ রাস্তার সাইডে তারে ফালাইল ভাইছুন, আর বাড়ির মানুষ বাইলাইয়া তো গেছুন, গিয়া যদি এগুলা উঠিয়ে মারস না, দুইটা আরাম লাগবো নি? আবু জাহেলকে বলে, তুই হো আবু জাহেল নিজে আবু জাহেলে আমারে মারছ। আবু জাহেল এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদের ভিতরে আসলো। আবু জাহেল আমার হাবিবরে সারা জীবন কষ্ট দিছে, এই মুহূর্তে যদি আমি আবু জেহেলের মাথাটা বডি থেকে দ্বিখণ্ডিত করতে পারি, রহমাতুল লিল আলামিনের সামনে যখন নিয়ে যাব, নিয়ে যাওয়ার কারণে আমার হাবিবের চেহারা কত খুশি হবে, আমার হাবিবের মুখের মধ্যে হাসি ফুটবে। আমি যাই করি না কেন আমার হাবিব থেকে হাসি দেখবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় আবু জাহেলের মস্তকটা বডি থেকে দ্বিখণ্ডিত করলেন। সুবহানাল্লাহ। দ্বিখণ্ডিত করে রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে আবু জেহেল আমাদেরকে ভালো করে খাইতে দেয় নাই, যে আবু জেহেল আমাকে ভালো করে ঘুমাইতে দেয় নাই, যে আবু জেহেল মসজিদে মক্কার হরমে নামাজ পড়তে দেয় নাই, যে আবু জেহেল ওপেনলি মক্কায় দাওয়াত দিতে দেয় নাই, যে আবু জাহেল আপনাকে পাঠাইছে আপনার নিজের জন্মভূমি ছেড়ে আপনি মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন, ওগো নবীজি, সেই আবু জেহেলের মাথায় মুহূর্তে রাখলাম। তখনও আল্লাহর রাসূল দিলেন মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আবু জেহেলের মাথা যেই দিন আপনার সামনে এনেছিলাম সেই দিনও দিলেন মুস্কি হাসি, আজকেও দেখি মুস্কি হাসি, আর সেই দিনের হাসিটা আজকের হাসির সাথে দেখি মিলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, সেই দিন কিচ্ছু বলি নাই, আজকে শোনো, আর যেই দিন তোমাকে আবু জেহেল মেরেছিল, আজকে যে তুমি আবু জেহেলের গর্দানটা নিয়ে আসছো, এর ভিডিও ফুটেজ মহান আল্লাহ সেই দিন আমাকে দেখাইয়া দিয়েছে। নবী পর ফিদা হে সাহাবা সাহাবা, মুজস্সম রদা হে সাহাবা সাহাবা, वहूद बदर में तबूक हुनैन में जाको फिदा कर सहाबा सहाबा।
আল্লাহু আকবার। হুজুর চলে আসছেন নবীগঞ্জি সাবদামাত বারাকাতুম, বৃহত্তর সিলেটের শীর্ষস্থানীয় ওয়াইজিনে কেরামদের মধ্যে থেকে একজন। আমি 1 মিনিটে সংক্ষেপে বলি যে আল্লাহ রসুলকে আল্লাহ 4 দায়িত্ব দিয়েছিলেন, এর মধ্যে এক দায়িত্ব হলো আত্মাকে পরিশুদ্ধ করা। সেই আত্মাকে পরিশুদ্ধ করার প্রতিষ্ঠানের নাম হলো খানকা, আর যে পরিশুদ্ধ করার মেহনত করেন তার নাম হলো পীর, আর যে ইলমের মাধ্যমে পরিশুদ্ধ করেন তার নাম হলো ইলমে তাসাউফ। মানুষ নিয়েছেন আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা অভ্যাস মানুষের মধ্যে রয়েছে। এই 4টা অভ্যাস দূর করার কাজ করে এই খানকা। আল্লাহ আমাদের এই 4 অভ্যাস থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।